হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের খাবার এসে গেছে, সবাই মিলে বসেছে তো এখন খেতে। আপনি আগে দে একটুখানি। দুটো 12টা আসবো আসবো করে জামাই এত বড় একটা বড় থালা মাটন। তোমরা খেয়েছো? পেট ভর? ওইটা একদমই কিচ্ছু খায়নি। ভালো, খুব সুন্দর। প্রথমে যখন নিয়েছিলে আমি বলো তোমার পছন্দ হয়েছে? অনেক সুন্দর। কাল সকাল ডেলিভারি বয় চলে এসছে ডেলিভারি দিতে, তাই তো? দিয়েছিল যা পেরেছি ঘুমের ঘরে অর্ডার দিয়ে দিয়েছি। সবচেয়ে আগে অর্ডার দিয়েছি কি বলতো, ঘুম থেকে উঠে মনে পড়েছে দুধ নেই, চা খাবো কি দিয়ে। চলো দেখি কি কি অর্ডার দিয়েছি। চিয়া সিডস, চানাচুর আর ব্রেড। ছোট ব্রেডটা যে অর্ডার করলাম এটা দেখে লাগছে বড় কেন। এরপরে হচ্ছে খেজুর অর্ডার করেছিলাম একটা, আর এরপরে হচ্ছে দেখছি কি মানে দুধ আর দইটা আছে, হচ্ছে দুধ আর এই যে দই, এই কটা জিনিস অর্ডার করেছিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে, আর রমজানের জন্য বসিয়ে দিয়েছি ওটস। সবজিটা প্রথমে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এখনও কাঁচা লঙ্কা ধনে পাতাটা দেবো, আর এগুলো তো অর্ডার করেছিলাম তুলতে হবে। খেজুরটা এখন খেতে, চলো কেটে রমজানকে একটু টেস্ট করিয়ে আসি। একটু টেস্ট করে দেখো তো কেমন খেতে। বলবে না যে আমার হায়দ্রাবাদের মতো ভালো নয়, তোমার হায়দ্রাবাদের খেজুর অনেক ভালো ছিল, আমিও জানি। কেমন, ঠিকঠাক? না বাবা বাবা, খেয়ে দিয়ে বীজটা হাতে ধরিয়ে দিল। হ্যাঁ কি সুন্দর, খালি কাজ করে, কষ্ট করে, মেহনত করে আমার জন্য বলে সব কিছু সহ্য করে নিচ্ছি যাত্রায়। বসিয়ে দিলাম এখানে চা। প্রথমেই আমি করে নিয়েছি ওটস। ব্রেকফাস্টে না এই ওটসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বানানোটা খুবই সহজ। আর এখানে ডিম সিদ্ধও করে নিয়েছি। আজকে তো লাঞ্চে কিছু বানানোর নেই, সবাই মিলে যাব বাইরে খেতে, তাই ব্রেকফাস্টটা একটুখানি নিজের মতো করে নিচ্ছি। যেখানে চাটা তো থাকবেই বলো, এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলো দুজনে মিলে এবার খেয়ে নিই। কাটলাম আম, মিস্টার খান করছে কাজ। এই যে স্যার, কোথায় পেতেন এরম একখানা বউ? কাজ করবেন আপনি না, এবার খেয়ে নাও, অনেকক্ষণ কাজ করেছো, একটু এনার্জি নিয়ে নাও। খাটের পাশগুলো এখন মুছবো, জামা কাপড় গোছাবো। আর এই ফুলটা খুবই সুন্দর, দেখো আমার তো খুব পছন্দের। অনেক কাজ করে ফেলেছো অনেকক্ষণ ধরে, এবার 5 মিনিটের জন্য চোখ বন্ধ, চোখ বন্ধ, ঠিক আছে? চোখ বন্ধ। আমি না প্রথমে যখন নিয়েছিলে আমি ভেবেছিলাম কিছু খাবার এনেছো। বাহ, তুমি হাঁ করতে যাচ্ছিলে। গাইজ ও না, কেন করানো হচ্ছে? ও ফেস ওয়াশ টুকুনিও ঠিক করে করে না, মানে বোধহয় সপ্তাহে একদিন ফেস ওয়াশ করে। আমি ভাবলাম যাই আজকে ওকে একটুখানি মুখে স্ক্রাবার দিয়ে আজকে ওর মুখটা একটু পরিচর্চা করে দিই হালকা করে। ও দেখতে যা সুন্দর লাগছে, আমি আনছি ও হাঁ করে ফেলেছে, মানে আমি আসলেই যেন ওর কাছে খাবার নিয়ে আসবো, ভাবো। ও আসলে এগুলো আমারও করার সময় হয় না, ওরও কখনো করা হয় না। দাঁড়া আমি ভালো করে ওকে মুখটা ক্লিন করে দেওয়ার চেষ্টা করি, এই দায়িত্বটাও আমারই, কারণ ও নিজে নিজেই দায়িত্ব পালন করে না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। তো স্বাভাবিক কাজ করলে তবেই আমার সংসারটা সুন্দর হবে, আরও লাইফের সব স্বপ্নগুলো পূরণ হবে, তাই তো? চলো আমি তোমাদেরকে আবার পরে শেয়ার করছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। স্নান হয়ে গেছে, আমি একটা নতুন জামা পরেও নিয়েছি, দেখতে পাচ্ছি। হিজাবটা নতুন না, কিন্তু ড্রেসটা হচ্ছে নতুন। ও বাড়ি যাওয়ার আগে রমজান কিনে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই এখন আমি পরে নিয়েছি। আর আমাদের তো রেস্টুরেন্টে বলা আছে যে সুন্দর করে ডেকোরেট করে দেওয়ার কথা, আশা করছি তারা ডেকোরেটও করেছে। সিম্পলের ওপরেই বলেছি, হালকা করে একটু ডেকোরেট করতে বলেছি। স্পেশাল দিনে একটু কিছু তো স্পেশাল করতেই হবে বলো, ছোট্ট ছোট ফুল দিয়ে হোক, বেলুন দিয়ে হোক, যেভাবেই হোক হালকা একটু সাজানো, একটু খাওয়া দাওয়া, পরিবারের লোকের সাথে সময় কাটানো, এগুলোই আমাদের কাছে অনেক বেশি
মূল্য রাখে, তাই না? এগুলোই অনেক দামি আমাদের কাছে। সবাই মিলে একসাথে হই হই করবো, আনন্দ করব। তো বাড়িতে অলমোস্ট সবাই রেডি, বাবা মা ভাই বোনেরা। এবার রমজানের তো প্রচণ্ড কাজের ব্যস্ততা, আমরা অনেক সময় অভিমান করি যে কেন এত কাজ 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 করছো, কিন্তু আবার আমাদেরকে বুঝতে হবে যে কাজটা আমাদের জন্যই করছে, যাতে আমরা ভালোভাবে লাইফটা লিড করতে পারি, বা আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তাদের জন্য কিছু করে রাখতে হবে। তো মিলিয়ে মিশে যাক, আজকে আর আমি এগুলো বলতে চাই না। আজকে আমাদের অ্যানিভার্সারি, 2 বছর কমপ্লিট করে ফেললাম। তোমরা অনেকেই উইশ করছো, আর এই ভিডিওতে যারা উইশ করবে প্রত্যেকের কমেন্ট আমি পড়বো। আর কি বলো তো, এখন আমাকে হালকা টাচ আপ দিতে হবে। প্রথমে বলেছিল যে চলো তোমাকে কি ড্রেস কিনে দেবো, কোনটা তোমার পছন্দ না পছন্দ তুমি করবে, নিয়ে নেবে। তারপরে আমি বললাম যে কোনো প্রয়োজন নেই, এখন আমার ড্রেসের সত্যিই প্রয়োজন নেই। মানে কি হবে বলো, এত ড্রেস কোথাও বেরোলে সেই তো বোরখাই চাপিয়ে নিই আমি বেশিরভাগ সময়। তো নিই ড্রেস, আর আমাদের এখানে বোরখা তেমন পাওয়া যায় না, বোরখা নিতে গেলে আমাকে কলকাতা দিয়ে যেতে হতো, তো নেওয়া হয়নি। আর রমজানকেও তাড়া দিয়ে যে তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে, 1টা বেজে গেছে। আমরা বলেছিলাম 12:30 1টার দিকে যাবো, আর এখানে এখন 1:10 বাজে। কি গো বলো, তুমি এটা কি পড়েছো আজকের দিনে? কেন পড়েছো? নতুন কিছু পড়তে নেই, নতুন কিছু একবার পড়েছো তো কি হয়েছে, ওটা পড়বে না তুমি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ। হ্যাঁ, কি দেখেছো বলো? শার্ট তুলেছে একটা শার্ট তুলেছি, আমাকে একটু স্পেস দাও আয়নার সামনে। আই হাতের দিকে দেখছো কি? ওকে, আমার হাতে দাও। দেবো গাইস, দেবো, দাঁড়াও। ওর জন্য আমি যে শার্টটা এনেছিলাম সেটা ওর হাতে দিলাম। কেমন লাগছে বল আগে, দেখো কেমন লাগছে। বড় এবারে নতুন জিনিস পরলে দেখতে অনেক সুন্দর লাগে। আমি তো এটা পরেই রেডি হলাম, একটা সুন্দর ম্যাচিং ইয়াররিংসও পরলাম, কিন্তু আমাকে এটা পরে নিয়ে যেতে চাইছে না। কিন্তু এটা পরে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে, আয়নার সামনে যখন দেখছি এখন সত্যি সুন্দর লাগছে দেখতে। ট্যাগটা কি তুমি খুলবে না? ট্যাগটা খোলো, পরে দেখলাম গায়ে ঠিকঠাক আছে। কেমন লাগছে সবাইকে দেখাও, কেমন লাগছে গাইস। এটা খুলে দি। আমি তো ট্যাগ পরেই কতবার ঘুরে চলে এসেছি কত জায়গা থেকে, বাট অনেক সুন্দর লাগছে। তো বলো, তোমার পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে। সত্যি সত্যি পছন্দ হয়েছে? হ্যাঁ গো। কে বলেছে বলো তো ছেলেরা সাজে না? ছেলেরা যা হেয়ার স্টাইল করে, মানে ওই কটা হেয়ার, তাও আবার সেই হেয়ার গুলোকে আঁচড়ে 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 সব নষ্ট করে দেয়। চলো না গো, আজকে নতুন জুতো পরবে বলে ঘরে জুতো পরতে দিয়েছি, দেখো। আর কবে যে আমাদের এই পাল্লাটা লাগানো হবে, এই পাল্লাটা দেখো না খুলে নিয়ে গেছে, প্রথম থেকে একটু প্রবলেম ছিল, তো সেই জন্য নিয়ে গেছে, 2-1 দিনে চলেও আসবে। চলো 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 নাও। বাবা মায়েদের তো বেরোতে বলেছিলাম, ওরা বেরিয়েও গেছে, তো চলো আমরা এবার যাই। 3টে বাজতে যাই, ঘর কেমন একটা হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। খিদে পেয়েছে আমাদের, খাওয়াতে হচ্ছে গাড়িতে। ভাবো আমার আরেকটা জান দাঁড়িয়ে আছে গেটের সামনে, মানে গেট কিপার। দেখেছো গেট কিপার? এটা দিয়েও তো যাওয়া যাবে না, লিফটে যাবে? লিফটে চলো। লিফটে যাবো, দারুণ লাগছে দেখতে। সরে যাচ্ছ, একটু পিছনে যাও। হ্যাঁ সুন্দর লাগছে, চলো যাই। বাবা মা সবাই ভাই ভাবি এসে গেছে, আসো। ফাইনালি তো চলে এসেছি, চলো এবারে আমার জন্য কি ডেকোরেট করেছে। পিছনে পিছনে যাও। বোনকে আগে যেতে দাও, বোন আগে চলে যাক। একটা, দুটো, 12টা আসবো আসবো করে এখন 3টে বেজে গেছে, তাই না? সুন্দর ডেকোরেশন। হ্যাঁ, সুন্দর করে বলেছিলাম ডেকোরেট করতে, ডেকোরেট করে দিয়েছে দারুণ সুন্দর করে। কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে কেকের অ্যারেঞ্জ করে দিতে বলেছিলাম, কেকের অ্যারেঞ্জ করে দেয়নি। মানে কি কাছাকাছি হয়তো নেই, বা লেট বলেছি। হ্যাঁ ওদের ডেলিভারি বয় আজকে আসেনি। হ্যাপি অ্যানিভার্সারি। স্পেসটা আসলে ছোট হয়ে গেছে বলে আড়িটা নিচে করে দিয়েছে। আড়ি তাহলে অ্যানিটা ওখানে দিয়ে মাঝখানে দিয়ে ভার্সারিটা যদি এক লাইনে দিই। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হাততালি দিয়ে আমি হাততালি দিচ্ছি, দেখো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি কত বলবো। তো যাই হোক, আমরা অর্ডার করে দিয়েছি, এখন আমাদের খাবার দাবার আসেনি। ওখানে আমার বাবার ভীষণ খিদে পেয়ে গেছে। বাপি বাপে বাপি আজকে আমার মায়ের
এদিকে কি বলছো মা? আজকে আমার জামাই এত বড় একটা বড় থালা অর্ডার দিয়েছে, তোমাদের দেখা। থালাটা খেতে হবে মাকে, আর খাবারগুলো আমরা খাবো, থালাটা মা খাবে। এত বড় পুরো টেবিল ভর্তি থালা। খিদে পেয়ে গেছে? আমার মায়ের পেয়েছে, খিদে পেয়েছে মানা? আমাকে বলছে চুপি চুপি। কি সুন্দর দেখতে লাগছে, তোমাদের মাশাআল্লাহ। আমি সুন্দরী বলেই তো বৌমা করেছি। খালি সুন্দরী। না সবকিছুতেই সুন্দর, আমাদের ভাবি সবকিছুই বেস্ট সুন্দর। ভাবি। কি গো, ওই ফোন করো আমার। আমাদের একটা ভাবি বেস্ট ভাবি তো? হ্যাঁ তারপরে হবে। তো চলো খাবার দাবার আসুক, তারপরে কথা বলে। না এনার্জিও নেই জানো, এনাদেরকে বলেছিলাম রেড অ্যান্ড গোল্ডেন ব্লাউজ বলছি, বেলুনস দিয়ে সাজাতে, ডাই দিয়ে সাজিয়েছে। ব্ল্যাক বলছিল, বোন বলছিল ব্ল্যাক, রমজানও বলছিল ব্ল্যাক, কিন্তু আমার বাবা না ব্ল্যাক জিনিসটা কোনো ভালো এতে পছন্দ করে না, আমার ওটাই মাথায় থাকে সবসময়, ব্ল্যাক না। শাশুড়ি বৌমা বেশ অন্যরকম সেজেছে, আর ওদিকে বোন সেজেছে ওয়েস্টার্ন। আমরা বাড়ির দুটো, আমি formal এই পরে অফিসে আমরা যাওয়া হচ্ছে বলে বাড়ির দুটো গিন্নি, ছোট গিন্নি বড় গিন্নি। ওই জন্য বৌমা হচ্ছে ছোট গিন্নি এখন আমার। ঘোলটা একটু টেস্ট করে দেখি। ঘোলটা বেশ ভালোই খেতে, খুব একটা খারাপ না, একটু ঝাল ঝাল সস দেওয়া, একটু টেস্ট করে দেখো একবার, হবে না? নাও বাপি ধরো। এই গেস্ট গরম করতে আছে। কি সুন্দর লাগছে বোনকে, মাশাআল্লাহ। তুই আর বাপি ম্যাচিং করে নিয়েছিস, হোয়াইট হোয়াইট। এই এই তুমি এসব কি করছো, কি করছো? আমি একটা সুন্দর বেলুন নিয়ে বসে আছি। ভয় দেখানোর চেষ্টা করছে খালি। তো যাই হোক, আমরা তো এসেছি সবাই মিলে, এখন অধীর আগ্রহ ওয়েট করছে। ও তুই কিছু খাবি না তো? তুই যে আগের দিন বললি দিদি আমি কিছু খাবো না, খাবি না তো? খাবি? আমাদের খাবার এসে গেছে ফাইনালি, অনেক অপেক্ষার পর একটা বড় থালি। মা খুশি? এত বড় থালি দেখে একটা কিরকম একটা ফিল আসছে। এখানে প্রচুর আইটেমস রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে, চিকেন, চিকেন, ফিশ, মাটন, পমফ্রেট, কি আছে? আর চিকেনের এই আইটেমটার নাম কি? মুরগ মশালা মাটন। আচ্ছা, আর ওইগুলো বোধহয় কি আছে? ডেজার্ট আছে বাকি, এখানে আপনার রাবড়ি আছে, মাকুতি করে একটা আছে আপনার ফিরনি যেরকম হয়, আচ্ছা, তাছাড়া ক্যারেট হালুয়া আছে এটা বাকি। হালুয়া? হ্যাঁ হ্যাঁ। গাজরের হালুয়া। আচ্ছা, তাছাড়া ওখানে আপনার ডিপ সস যেগুলো আছে, মেন চাটনি আছে ওটা বিটরুট চাটনি আছে। তাছাড়া ওই দিকেরটা একদম মেয়োনেজ আছে, একদম ওই সাইডেরটা। হ্যাঁ, তাছাড়া ওটা মাটন পায়েস, একটা মাকুতি যেটা বললাম, হ্যাঁ, আর ওটা রাবড়ি আছে সব। রাবড়ি, হুম আচ্ছা, হুম। আচ্ছা। তো এমনি আমাদের খিদে ভীষণ ভাবে পেয়েছে, সবাই মিলে এখন আমরা খাবো বলে অধীর আগ্রহে বসেছি। মানা তো এরম এরম করে দেখছে কখন খাবো সবাই মিলে। স্টার্ট। মানে খুশি। মটন গুলো একটা। ওইটা দিয়ে ভালো করে mix হয়ে গেছে। বড় আছে কেন? সবাই মিলে বসেছে তো এখন খেতে। রমজান এখন এখানে আগে মাটনটা আলাদা করে দিচ্ছে, জানো তো, মাটন যেহেতু খাই না তো সেই জন্য মাটনটা আগে রমজান আলাদা করে দিচ্ছে। মা ঠিক আছে, মা খেতে শুরু করে দিয়েছে, সবাই খেতে চালু করে দিয়েছে। এটা কামড়ালাম যখন বাপিকে কেউ কিছু দে রে, বাপি কেউ খায়নি। গাজরের হালুয়াটা কেমন? বাপিকে আগে দে একটুখানি। হচ্ছে গাজরের হালুয়া। থালা দে তো, তো বাপিকে দিই। দারুণ। বাবু ঠিক আছে, আর বলবি দিদি কিপটে? ও এটা তো রমজান ট্রিটটা দিচ্ছে। মানা তোরও এটাই বক্তব্য? ভালো, খুব সুন্দর। বছর বছর আমরা এরকম একসাথে থাকি, সুখে থাকি, সবার দোয়া ভালোবাসায় একসাথে এরকম খাওয়া দাওয়া করতে থাকি। তো আমরা এরকম চিকেন এখন রমজান ভাঙছে, একটা আস্ত গোটা মুরগি দিয়ে দেয় তো, তো সেই জন্য এটাকে এখন ভাগ করা হচ্ছে। বাপি খালি বলছে তো সাদা জামা লেগে যাবে, কাটার সময় আগে আর ওরা মাটন খাবে বলে আমি প্লেটে আলাদা তুলে নিয়েছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। এত সুন্দর সুন্দর খাবার সামনে রেখে না কথা বলতে কষ্ট লাগছে। এটা ভাইয়ের ভীষণ পছন্দ এই খাবারটা, তো আমাদের সবারই পছন্দ, মানে এটা হলে আমরা ফেলে রাখি, শেষ করি না। কেউ কিছু বলো? বেঁচে যাবে যদি না আছে?
মাছ মাংস মিলেমিশে একাকার, শুধু যে পেটে গিয়েই এক হয়ে যায় এটা না, দেখো প্লেটেও এক হয়ে গেছে। পমফ্রেটটা কেমন করেছে সেটাই দেখছি এখন। ওমা খেয়ে পেট ভরেছে? পেট আমার পরে খেতে পারি না গো, এমন খাওয়া খাইয়েছি। বাপি পেট ভরেছে? ভালোটা দেখা আগে। তালা এই যে চলছে এখনো, ভাই আর রমজান শেষ করার চেষ্টা করছে। কি গো তোমরা খেয়েছো? পেট ভর? ওইটা একদমই কিচ্ছু খায়নি, প্লেটে তুলে দেবো যে প্রসেস করে। ও কিছু খায়নি। বাবু তুই খেয়েছিস? পেট ভরেছে? এ, তুই কেন কিছু খাসনি? অন্য কিছু খাবি? অর্ডার করবো? কি গো ওর, হ্যাঁ তার বেলা ঠিক আছে, আইসক্রিমের বেলায়। চলো এবার এই মিষ্টি ডেজার্ট গুলো একটু শেষ করি, গাজরের হালুয়াটা একটু টেস্ট করি। তোর ভাই আজকে মানাকে খাওয়াবে। তোর তো ভাই নয়, ওর ভাই। আমরা একটা ভরা প্লেট নিয়েছিলাম, খেয়ে দিয়ে সেটা শেষ করেছি। ফোনের অবস্থাটা দেখো। বাবু, এ বাবু কেন রে, তোকে খালি প্লেট ফেরত দিতে বারণ করেছিল? আমি তো দেখলাম শুধু তুই করেছিস, তুই আর রমজান করছিলি। মা বাপি সবাই স্ট্যাচু হয়ে গেছে। এখানে আমাদের জুতো এক্সচেঞ্জ হয়ে গেছে। মানাই জুতো পরে এসেছিল, আমি ওটা পরে এসেছিলাম। এখন পাল্টে পরে যাবো দুজনে, কারণ ও তো শাড়ি পরেছে, একটু হিল হলে ভালো হবে। হ্যালো, আজকের মতো এখানে ব্লগিং নয় কিন্তু হ্যাঁ এই বড় বড় জায়গাগুলোতে বসে খেলেও হতো। 6 জনের টেবিল, আমরা 6 জনের টেবিল। চলো খাওয়া দাওয়া তো হলো। ওই যে বাবা মায়েরা যাবে গাড়িতে, আমরা যাব আমাদের গাড়িতে। হ্যাঁ বলবো, দাঁড়াও আইসক্রিম খাওয়া কথা দেখেন। সেই আমাদের গাড়ি, এখানে আমাদের গাড়ি, আর আমরা দাঁড়িয়ে রয়েছি সিগনালে। বাবা মায়েরা তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি বাইকে। আসলে যেখানেই যাই ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়। কেউ বলে আমার ওয়াইফ দেখে, কেউ বলে আমার মা দেখে, বাড়ির লোক তো দেখে, ভিডিও কল করে বা ফটো তোলে, ভালো লাগে অনেক। এখানেও অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসা দেখে। তো যাই হোক, চলো এবারে আমরা বেরিয়ে গেলাম। একটা নয়, দুটো নয়, চারটে নয়, 5টা আনারস নিচ্ছে, বলছে অফিসেও নিয়ে যাব। হ্যাঁ ভাবো, বলতে আছে। আর এটা দেখি, কি গো বলছে 60 টাকা করে, জানো গাইস এখন এত দাম জিনিসের। এই যে এটাও বেশ ভালো ছিল, মোটু ছোট ছিল। এটা তলার গুলো বেশি মোটু ছোট, আর উপরের গুলো একটু ছোট ছোট। কতগুলো খালি আনারস ধরিয়েছে দেখো, 5টা। কি নিয়েছি অত রে? তোমার জামাইয়ের কাণ্ড দেখো কি করেছে। বলেছে আনারসের সিজনে আনারস খাবো না। ধরো মাথা ধরো লাগছে, নিয়ে যাবো আর এখানের জন্য। এনে ধর তোদের দুজনের গিফট। দেখো গিফট দিচ্ছে, ছুঁড়ে দিক আর হাতে দিক, গিফট তো গিফটই, তাই না? করে দিয়ে দিয়েছে। আচ্ছা মানে আমাদেরকে গিফট দিয়েছে, আমাকে আর রমজানকে দুজনকে গিফট দিয়েছে ভাই আর ভাবি। আসলে সব বড় হয়ে গেছে, বুঝতে পারছো তো, কেউ আর ছোট নেই, বড় হয়ে গেছে, তো বড় বড় কাজ করছে, তাই না? বেশ কেউ গিফট দিত না, পরের বছর আমাদেরও দিতে হতো না। আর কেউ বন্ধু তো কর একবার, তাহলে আর পরের বার থেকে কাউকে দিতে হবে না। যাই হোক, এটা খুব সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে এখন দেখাবো না, আমি আগে দেখেও ফেলেছি, যদি একটু আগে মানা দেখালো। কালকে আমি তোমাদেরকে দেখাবো কি দিয়েছে। এত এখন চলে যাবো, যা চলে যেতে হবে, কাজ আছে রমজানের। কালকে আবার কেক কাটবি, আর কেক কাটবি না, তো অত সব খেয়ে দিয়েছি। কেকের দাম ধরেছে না, কেক দেয়নি না, তাহলে আর কাটতে হবে না। না, আর করিস না। চলে এসেছি তো বাড়ি। রাস্তায় আস্তে আস্তে ভিডিও করিনি। মা আলুর দম করেছিল, সেটা পাঠিয়ে দিয়েছে। এখানে আনারস পাঠিয়েছে। আর প্রতিদিনের ব্যাগে একটা জিনিস কমন থাকবেই, আম। সে শেষ হয়ে যাক আর যাই হোক, মা দুটো দুটো করে পাঠাতেই থাকবে। কেমন কাটলো আজকের দিনটা? ভালো টাইম লেগেছে। আমি জানি না কেন আমার মনটা ভীষণ খারাপ, ভীষণই। আজকে অনেকটা সময় একসাথে আমরা কাটালাম। তো আজকে আসার সময় মানাও বলছিল যদি থেকে যান, আরে রমজান ভাইয়ের কাজ আছে, কাজ করে তোকে রাতে নিয়ে যাবে, তুই থাক। মন মা সবাই মিলে তাকিয়ে থাকে যখন আসি দরজার সামনে। এত কষ্ট হয়, যতই 2 দিন 1 দিন ছাড়া বা রোজ যাই, ওই যে আসার মুহূর্তটা, যেই ঘরে দিন শেষে ফিরতামই,
সেই ঘর থেকেই দিন শেষে আমাকে ফিরতে হয়। এটা এতটা সহজ নয়, ঠিক আছে? যে সব ছেলেরা বা আমি শ্বশুরবাড়ির লোকেদেরকেও বলতে চাই, বাড়ির বউদেরকে যারা যেতে দাও না বা বলো পরে কোনো কারণ ছাড়াই অকারণে, বাড়ির বৌমাদেরকে বলো যে না এখন যেতে হবে না, এই ওই সেই, যতই তারা কষ্ট পাক বা দুঃখ পাক বলো, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়, জানো তো? একটা মেয়ে বোঝে যে তার শ্বশুর বাড়িতে বা তার বরের কখন সুবিধা কখন অসুবিধা, তারা কখনোই অকারণ জেদ করে না, সহজে করে না, সব ক্ষেত্রে এক হয় না, কিছু ক্ষেত্রে আলাদা হয়। তো আমি যখন দেখি রমজান সারাদিন ব্যস্ত, আমি তখন কিন্তু ওর কাছে গিয়ে বলি না আমি বাড়ি যাব, আমাকে রেখে আসবে চলো বা আমাকে নিয়ে চলো। আমি দেখি কাজ করছে বা তার ফাঁকে অনেকক্ষণ হয়ে গেল কাজ করতে করতে, এবার একটু রেস্ট নেওয়াও প্রয়োজন, আর আমাদের একটু বেরোলে ভালো হবে, সেই রকম জোর কিন্তু করি না। কেউ কিন্তু বাড়ির বউটাকে অকারণে আটকেও না, সে কিন্তু নিজে থেকেই যখন দেখবে শ্বশুরবাড়ির অসুবিধা বা শরীর খারাপ বা হাজব্যান্ডের কাজের চাপ, সে কিন্তু কখনোই জোর করবে না। কিন্তু ইচ্ছা করে শুধুমাত্র নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য আটকিও না। ওই মেয়েটাও তো অনেকটা যত্নে আদরে বাবা মায়ের কাছে বড় হয়েছে, তো সে যখন সব ছেড়ে আসে, যতই শ্বশুরবাড়ি ভালো হোক বর ভালো হোক, প্রত্যেকের জায়গা আলাদা, প্রত্যেকের জায়গা আমাদের জীবনে আলাদা আলাদা, কারোর জায়গা কেউ নিতে পারে না। এই যেসব মায়েরা বলে যে আমার ছেলেকে কেড়ে নিল বা আমার মানে হয় না ভাইকে কেড়ে নিল বা দাদাকে কেড়ে নিল, অ্যাকচুয়ালি কেউ কাউকে কেড়ে নেয় না, সবার জীবনে সবার জায়গা আলাদা। কিছুটা সময় পরে গিয়ে স্পেসটা ছাড়তে হয়। একটা কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো, বলতে বলতে মাঝে ইমোশনাল হয়ে যে মায়ের মুখটা ভীষণ মনে পড়ছে গো। দেখো একটা কথা বলি, আমি আমার বোনকে না সন্তানের মতো বড় করেছি। ওর সাথে আমার সম্পর্কটা তোমরা এই লাস্ট কিছু বছর ব্লগে দেখেছো। ওর সব আবদার, সব অভিমান, রাগ বা সব কিছুই মোটামুটি আমার কাছে থাকে বাবা মায়ের পরে। তো ও আমাকে অসম্ভব ভালোবাসে, আমি ওকে অসম্ভব ভালোবাসি। কেউ দিদি বোন কম, ও আমার কাছে আমার প্রথম সন্তানই ধরতে পারো। তো যখন প্রথম মানা এসেছিল না, সত্যি কথা বলছি আজকে আমি তোমাদেরকে, মানা এসেছিলো, তখন আমি কিন্তু মানাকে ওই কেয়ারটা দিতে পারতাম না। স্বাভাবিক ভালোবাসতাম, কিন্তু বোনকে এই 19 বছর ধরে যে ভালোবাসা কেয়ারটা দিয়ে এসেছি, বা যেভাবে বাবু জল খা, বাবু এটা কর, বাবু ওটা কর, সেটা তো প্রথম মানাকে দিতে পারতাম না। বলতাম মানা এটা খা, বা তখন রুহি বলতাম এটা খা বা ওটা কর, বোনের মতো জোর দেখাতাম না। বোন দেখতাম ওর সাথে অনেকটা খেলছে, অনেকটা একসাথে সিরিজ দেখছে, আমি তো সিরিজ বা সিনেমা দেখি না, ওরা দেখছে একসাথে। তখন প্রথম না ইনসিকিউরিটি আসতো আমার মনের মধ্যে যে আমার বোনটা কি আমার আর থাকবে না, বা আমার বোন কি আমাকে আর ভালোবাসে না, বোন কি এখন মানার সাথেই বেশি সময় কাটাবে, ওকেই বেশি ভালোবাসবে, বা এরকম একটা কোথাও মনে একবারের জন্য হলেও এসেছে। আমি মিথ্যে কথা বলি না, যেটা সত্যি সেটাই বলছি তোমাদেরকে। কিন্তু মানাকেও প্রথম থেকে ভালোবেসেছি, কিন্তু বোনের মতো করে ওই কেয়ার ভালোবাসাটা দেওয়া সম্ভব ছিল না। ও তো 2 দিন এসেছিল। ধীরে 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 ওকে আমরা এতটাই জায়গা দিয়েছি, এতটাই ভালোবাসা দিয়েছি, ও আমাদেরকে রিটার্নে সেটাই দিয়েছে বা দিচ্ছে। আর এখন বোন যখন ওর সাথে থাকে, আমি মনে করি ও সেফ আছে, জানো তো, সেফ আছে, ভালো আছে, ওর সঙ্গী হয়েছে। আগে যে ইনসিকিউর ফিল করতাম, সেটা আর এখন মানে সেটা ভাবলেও আমার এখন হাসি পায়। ধীরে ধীরে আমরা তো সুযোগ দিলাম, সময় দিলাম, তাই আজকে সম্পর্কটা এই জায়গায়। যদি রাগ হতো, অভিমানটা যদি রাগে পরিণত হতো, হিংসায় পরিণত হতো, তাহলে না আজকে মানার বোনের সম্পর্কটা এরকম হতো না, আমার সাথে ওদের সম্পর্কটা এরকম থাকতো। এখন মনে হয় বেস্ট জায়গায় আছে বোন মানার সাথে থেকে। মানা সত্যিই আমাদের লাইফে অনেকটা জায়গা রাখে, অনেকটা। হ্যাঁ, ওর ননদরাও অবভিয়াসলি অনেকটাই ভালো, ওকে অনেকটা জায়গা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাই ও জায়গাটা করে নিতে পেরেছে। সুযোগ তো দিতে হবে, বলো, সুযোগ না দিলে মানুষ চেষ্টা করবে কি করে? তো যাই হোক, এটাই বলছি, যদি রাগ করতাম, অভিমান করতাম, তাহলে কিন্তু এটা হতো না। তো ইনসিকিউরিটি আমাদের সবার জীবনেই আসে। মা আসে, ছেলে হাতছাড়া হয়ে যাবে, বা বোনের আসে, দিদির আসে, কিন্তু সময় দিতে হয়, সুযোগ দিতে হয়, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। রাগ না, কখনোই রাগ বা হিংসা না, সেটা খুব খারাপ, সম্পর্কগুলো পুরো নষ্ট করে দেয়। তো চলো, এবার অনেক কথা বলে ফেলেছি। মিস্টার খান কিচেনে গেছে একটু লস্যি বানাতে, সারাদিন পরও এখন লস্যি বানিয়ে দিচ্ছে আমাকে। আনুক বানিয়ে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আচ্ছা, একটুখানি দেখিয়ে দিই, দাঁড়াও কী করছে। অনেকক্ষণ বক করেছি। আচ্ছা, এখন আমি ওকে ভালো করে দেখাতে পারবো না, কারণ ও স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে লস্যি করছে এখন, আর খেলা দেখছে। রমজান এনে দিল লস্যি, ম্যাঙ্গো লস্যি, যেটা অনেক হয় টেস্টি।
খাবো এখন আর ব্লগটাও এন্ড করছি গাইস। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো।